রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের তদন্ত প্রতিবেদনে কী তথ্য উঠে আসলো? আপনারা আগে জেনেছেন হেলিকপ্টার বিধ্বস্ত ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি সহ 9 জনের মৃত্যুর ঘটনায় প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানি সেনাবাহিনী। বৃহস্পতিবার এই তদন্ত প্রতিবেদন প্রকাশের খবর দিয়েছে তাসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়, রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর গত সোমবার দুর্ঘটনাস্থলে যায় তদন্তকারী দলের সদস্যরা। বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের সমন্বয়ে এই তদন্তকারী দল গঠিত। তদন্ত প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি পুরো পথ ধরে তার পূর্ব নির্ধারিত পথেই ছিল এবং ফ্লাইট রুট থেকে বিচ্যুত হয়নি। দুর্ঘটনার 1.5 মিনিট আগেই বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পাইলট প্রেসিডেন্টের বহরে থাকা অন্য 2 হেলিকপ্টারের পাইলটের সঙ্গে যোগাযোগ করেন। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে বুলেট বা অনুরূপ কোনো জিনিসের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় একটি পর্বতে, এরপর সেটিতে আগুন ধরে যায়। ইরানের সামরিক বাহিনী জানায়, কুয়াশা এবং নিম্ন তাপমাত্রার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল। সোমবার স্থানীয় সময় ভোর 5টায় ড্রোনের সহায়তায় বিধ্বস্ত হেলিকপ্টারের ঘটনার সঠিক স্থান শনাক্ত করা হয়। দুর্ঘটনার সময় ওয়াচ টাওয়ার বা ফ্লাইট ক্রুদের মধ্যে কথোপকথনের কোনো সন্দেহজনক কিছু শনাক্ত করা হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে জানানো হয়। এই দুর্ঘটনা নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। আমেরিকানদের সম্পদ বাজেয়াপ্ত করার অনুমতি দিলেন পুতিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আদেশনামায় স্বাক্ষর করেছেন, যাতে যুক্তরাষ্ট্রে বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পদের জন্য ক্ষতিপূরণ বাবদ যুক্তরাষ্ট্রের কোম্পানি এবং ব্যক্তিদের সম্পদ রাশিয়া বাজেয়াপ্ত করতে পারে। বৃহস্পতিবার গ্রুপ অফ 7 শিল্পোন্নত দেশগুলোর শীর্ষ অর্থ কর্মকর্তারা একটি বৈঠকে মিলিত হবার সময়ে রাশিয়ার সরকারের আইনি পোর্টালে আদেশটি প্রকাশিত হয়। ওই বৈঠকের আলোচ্য সূচির শীর্ষে ছিল যে প্রশ্নটি যে পশ্চিমে রুশ সম্পদ আটকে রাখা নিয়ে কি করা উচিত। ইউক্রেন এবং এর অনেক সমর্থক রাশিয়ার 24 ফেব্রুয়ারি 2022 সালের আগ্রাসনের পর দেশের বাহিরে রুশ সম্পদের $26,000 কোটি বাজেয়াপ্ত করার আহ্বান করেছে। কিন্তু ইউরোপীয় কর্মকর্তারা আইনি এবং আর্থিক স্থিতিশীলতার উদ্বেগ উল্লেখ করে তা প্রতিরোধ করেছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিল মাসে ইউক্রেনীয়দের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুযোগ পুনর্নির্মাণ আইনে স্বাক্ষর করেন, যা প্রশাসনকে যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদের প্রায় $500 কোটি বাজেয়াপ্ত করার অনুমতি দেয়। আইনটি ইউক্রেন এবং অন্যান্য দেশের জন্য যুক্তরাষ্ট্রের একটি সহায়তা প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল, আর এর মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য প্রায় $6,100 কোটি রয়েছে। তবে গ্রুপ অফ 7 এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্যদের কাছ থেকে চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের সম্পদ বাজেয়াপ্ত করার সম্ভাবনা নেই। গাজা জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 50। উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলায় আরও 50 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার বিভিন্ন জায়গায় চালানো পৃথক হামলায় তারা নিহত হন। ইসরায়েলি হামলার জেরে এখন পর্যন্ত রাফা ছেড়ে পালিয়েছেন 8 লাখেরও বেশি ফিলিস্তিনি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে আকাশ এবং স্থলপথে চালানো হামলায় কমপক্ষে 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ অঞ্চলীয় শহর রাফাতে হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের ব্যাপক লড়াই চলছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা এবং হামাসের সশস্ত্র শাখা। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাঙ্কগুলো রাফার আরও দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়েছে, শহরের পশ্চিমাঞ্চলীয় জেলা ইবনার দিকে অগ্রসর হয়েছে এবং 3টি পূর্ব শহরতলিতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে বাসিন্দারা জানিয়েছেন। এক বাসিন্দা রয়টার্সকে বলেছেন, দখলদাররা আরও পশ্চিমে যাওয়ার চেষ্টা করছে। তারা ইবনার প্রান্তে রয়েছে, যা ঘনবসতিপূর্ণ। তারা এখনও এটি আক্রমণ করেনি। নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে জার্মানি। ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সহ বেশ কয়েকজন ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক অপরাধ আদালত। জার্মানি জানিয়েছে, আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তা মেনে চলবে দেশটি। এমনকি আইসিসির নির্দেশ বাস্তবায়নে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, এই বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে জার্মান সফরে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে তারা। জার্মান আইসিসির পরোয়ানা কার্যকর করবে কিনা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জার্মান চ্যান্সেলরের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইট বলেন, অবশ্যই আমরা আইন মেনে চলি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে জার্মানি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে। জার্মানির এই সিদ্ধান্তে ক্ষোভ এবং নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটির সরকার এ বিষয়ে আলোচনার চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছে ইসরায়েলি দূতাবাস। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে মিত্র দেশগুলোকে অনুরোধ করেছে নেতানিয়াহুর সরকার। শুধু জার্মানি নয়, ফ্রান্স এবং নরওয়েও আইসিসির নির্দেশনা মেনে চলবে বলে জানিয়েছে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর আগেই ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নরওয়ে গেলে তাকে গ্রেপ্তার করা হবে।
এমপি আনারের মাংস কেটে কিমা তৈরি, কসাই জিহাদকে তোলা হচ্ছে আদালতে। ভারতে বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকা গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে শুক্রবার কলকাতার আদালতে তোলা হচ্ছে। এদিকে এমপি আনোয়ারুল আজিম আনারের দেহাবশেষের কিছু অংশ উদ্ধার করার পর বৃহস্পতিবার রাতে রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় থানার জিরেনগাছা ব্রিজ এলাকায় দেহের বাকি অংশ উদ্ধারে ব্যাপক তল্লাশি চালায় সিআইডি। এদিন রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত 24 বছর বয়সী জিহাদকে নিয়ে কলকাতা সংলগ্ন দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় পোলেরহাট এলাকায় ব্যাপক তল্লাশি চালায় সিআইডি। মোট 6টি গাড়িতে পুলিশ ফোর্স নিয়ে তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন সিআইডির কর্মকর্তারা। তবে মরদেহের আর কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি। এদিকে পুলিশ বলছে সন্দেহভাজন জিহাদ হাওলাদার একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার বাড়ি খুলনা জেলার দিঘলিয়া থানায়। তার বাবার নাম জয়নাল হাওলাদার। তবে জিহাদ বসবাস করত ভারতের মুম্বাই শহরে। সেখানে সে একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করত। জানা গেছে, পরিকল্পিত নৃশংস এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামানের কলকাতা যাওয়ার 2 মাস আগে জিহাদকে ডাকা হয়। জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছে আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ 4 জন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করে। এমপিকে হত্যার পর তার শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করে ফেলে। মূলত পরিচয় নষ্ট করার জন্য এমপির মাংস কিমা করে তা প্লাস্টিকের ব্যাগে রাখা হয় আর হাড়গুলোকে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। পরে ওই ব্যাগগুলো ফ্ল্যাট থেকে বের করে এনে নানা ধরনের যানবাহন ব্যবহার করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বক্তব্য যাচাই করতে এবং শরীরের বাকি অংশ উদ্ধার করতে তাকে বারাসাত আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।